নিশ্চিত ভবিষ্যতের আশায় পরিবার পরিজন ছেড়ে প্রবাস নামের সোনার হরিণের পিছনে ছুটছেন দেশের লাখো যুবক। স্বপ্নবাজ সেই মানুষগুলোর মধ্যে শতকরা ৫ থেকে ১০% শেষ পর্যন্ত পৌঁছাতে পারেন গন্তব্যে, আর বাকিদের ভাগ্যে শুধু হারানোর গল্প। দালালদের মাধ্যমে ট্রাভেল এজেন্সি হয়ে কিংবা অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ভিটেমাটি বিক্রি করে পথে নেমেছেন কতজন, তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। আবার জীবন বাজি রেখে পাহাড় জঙ্গল মারিয়ে সাগর সাঁতরিয়ে স্বপ্নের ঠিকানায় পৌঁছতে গিয়ে প্রাণ হারানোর ঘটনা তো অহরহ। এরপরও কেউ কেউ হয়তো পৌঁছতে পেরেছেন, তবে পৌঁছে দেখেছেন এজেন্সির কথার সাথে কাজের কোনো মিল নেই। হয়তো লম্বা বেতন, আরামের চাকরি, ফ্রি থাকা খাওয়া এমন মিথ্যে আশ্বাসের ফুলঝুরি ছিল এজেন্সির মুখে, আর গিয়ে দেখলেন সেই দেশে পুরো মাস কাজ করেও পেটে বাতে বেঁচে থাকাই মুশকিল। দর্শক, স্বাগত জানাচ্ছি ক্রাইম ইনভেস্টিগেশনের আজকের পর্বে। ট্রাভেল এজেন্সির ফাঁদে পড়ে শত শত ডলার উপার্জনের মিথ্যা আশ্বাসে প্রায় প্রতিদিনই ভিয়েতনামের মতো দেশে নিয়ে যাওয়া হচ্ছে বহু বাংলাদেশিকে। তারপরের ঘটনাগুলো শুধুই প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারানোর। ভিয়েতনামকে কেন্দ্র করে গড়ে ওঠা দালাল চক্র নিয়ে আমাদের আজকের অনুসন্ধান। সাথে থাকবেন পুরো সময়, এমনটাই আশা। প্রায় ৩২ লক্ষ বর্গ কিলোমিটারের দেশ ভিয়েতনাম। চীন, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্ত দিয়ে বেষ্টিত এই দেশটিকে ঘিরে ভিসা বাণিজ্য, মানব পাচার আর প্রতারণার জাল বিছিয়েছে বাংলাদেশি কয়েকটি চক্র। খুব সহজ প্রক্রিয়ায় এবং নামমাত্র খরচে ভিয়েতনামের ই ভিসা পাওয়া যায়। আবার ভিসা অ্যাপ্রুভাল সংগ্রহ করেও সে দেশের ইমিগ্রেশন থেকেও ভিসা সংগ্রহ করা যায়। ভিসা প্রাপ্তির শতভাগ সম্ভাবনা আর সহজলভ্যতাকে পুঁজি করে দেশের আনাচে কানাচে এজেন্ট নিয়োগ করে প্রতারক চক্র। মূলত এগুলো ভ্রমণ ভিসা। এই ভিসায় ভিয়েতনাম গিয়ে কাজ করার অনুমতি নেই। এমনকি মাত্র ৩ মাস মেয়াদের এই ভ্রমণ ভিসায় গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ভিয়েতনাম ত্যাগ না করলে পড়তে হয় এক ভয়াবহ বিড়ম্বনায়। একটু পিছনে ফিরতে চাই, সময়টা ২০২০ সাল। কাজ নেই, নেই কোনো শ্রম বাজার, অথচ বিএমইটির ছাড়পত্র নিয়ে ভিয়েতনাম গিয়ে আটকা পড়েন কয়েকশ বাংলাদেশি। ভিডিও বার্তায় দেশে ফেরার আকুতি জানায় তারা। সে সময় দেশের বিভিন্ন গণমাধ্যমে এই ভিডিও প্রচার হয়। সেই আবেদনে সাড়া দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় আটকে পড়াদের মধ্যে ১৫০ জনকে দেশে ফেরত আনে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড। ফেরত আসা মানুষগুলো বিমানবন্দরে নেমেই জোর দাবি তোলেন প্রতারণা আর পাচারে জড়িত দালাল এবং রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। আমি ঘুমাইবার জায়গা নাই, আমি ভাত খাওয়ার ফেলেছি, আমি কি করবো? ফার্নিচার কোম্পানির কথা পেয়ে আমাদের বলছে আমাদের $500 বেতন দিব, নয় $500 তো দূরে থাকলো, কোনো কোম্পানি আমরা পাই নাই। সে সময় ভুক্তভোগীদের দেয়া তথ্য এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে উঠে আসে একাধিক রিক্রুটিং এজেন্সির নাম, যারা ভুয়া কাজের ভিসার নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। গত কয়েক মাস ধরে ওয়ার্ক পারমিট দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা লেনদেনের বেশ কিছু অভিযোগ আর প্রমাণ আসে ক্রাইম ইনভেস্টিগেশন টিমের হাতে। দালালের মিথ্যা প্রলোভনে ভিয়েতনামে গিয়ে দুর্বিষহ দিনাতিপাত করা কয়েকজন ইমেইল এবং ফোনেও যোগাযোগ করেন আমাদের সাথে। এসব অভিযোগ সরেজমিন অনুসন্ধানে এবার ভিয়েতনামের উদ্দেশ্যে অনুসন্ধানী টিমের যাত্রা। বাংলাদেশ থেকে ভিয়েতনামের বিভিন্ন বিমানবন্দরে নামা প্রতিটি ফ্লাইটে শত শত মানুষ। সবাই নিজেকে পরিচয় দিচ্ছেন পর্যটক হিসেবে, অথচ আচরণ আর বেশভূষায় বেশিরভাগকেই পর্যটক মনে হচ্ছে না। মনের ভিতর জন্মানো এই খটকাটি আরো প্রকট হতে লাগলো বিমানবন্দরের বাইরে আসার পর। ক্যামেরার চোখে যে কয়েকজন মানুষকে দেখছেন, তাদের মধ্যে ভাগ্য অন্বেষণে আসা 40 ঊর্ধ্ব এই ব্যক্তিকে ঘিরে যারা দাঁড়িয়ে আছেন, তাদের কথাবার্তায় পরিষ্কার এরা কোনো না কোনো দালাল চক্রের সদস্য।
অন্য পাশেও জটলা করে দাঁড়ানো মাত্র ভিয়েতনাম আসা কয়েকজনের আচরণে ফুটে উঠছে কথিত কোম্পানি বা এজেন্সির লোক আসবে তাদের রিসিভ করে নিতে। সেই অপেক্ষায় তারা। কাজের আশায় ভিটেমাটি বিক্রি করে দালালের হাতে লাখ লাখ টাকা তুলে দিয়ে ভিয়েতনাম এসে প্রতারিত হওয়া কয়েকজন ভুক্তভোগী কথা বলতে চান ক্যামেরার সামনে। তাদের মধ্যে একজন নোয়াখালীর পারভেজ। গন্তব্য এবার ভিয়েতনামের হোচিমিন শহরে পারভেজের দেয়া ঠিকানায়। মাত্র ৩ মাসের ভ্রমণ ভিসাকে কাজের ভিসা বলে নিয়ে আসা হয়েছিল পারভেজকে। তারপর কেটে গেছে ৫টি বছর। প্রতিটি দিনই যেন তার কাছে এক একটি দুঃস্বপ্ন। এখানে ভিয়েতনামে যে দালাল ছিল তার সাথে কথা বলছে, নাম হচ্ছে রোফন। সে বলছে যে এখানে আসলে $৬০০ বেতন, খাওয়া টাকা ফ্রি, হোটেলের চাকরি। এখানে এনে আমাকে ফাস্টফুড রেখে দিছে, উনি ফাস্টফুড রেখে দিয়ে আমারে ছেড়ে দিছে। আমি প্রায় ১ বছর পর্যন্ত বাড়ি থেকে টাকা আনি খাইছি। তারপর কোনোরকম নিজে একটা কাজ করছি, ধরি কোনোরকম করছি। আজকে ১.৫ বছর বাড়িতে যেতে চাইতেছি, বাড়িতে যেতে পারতেছি না। উনি ফাস্টফুড সহকারে নিয়ে গেছে, আমার কাছে ফটোকপিটাই আছে, আর কিছু নেই। মা বাবা ভাই বোনের কথা মনে করে চোখের পানি ঝরে পারভেজের মতো অনেকের। তবে মেয়াদোত্তীর্ণ ভিসায় ভিয়েতনাম থেকে এক্সিট পারমিট পাওয়া মুখের কথা নয়। কয়েকশো আবেদন পড়ে আছে, তবে সফল হয় হাতে গোনা ২-১ জন। আমরা এই দেশ থেকে যাওয়ার জন্য আজকে ১.৫ বছর তলব চেষ্টা করতেছি, এখনো পারতেছি না। এরকম কোনো সুযোগ সুবিধা পাইতেছি না, মানে দেশ থেকে যে দেশে যাব। বাড়িতে আমার 2টা ছোট বোন আছে, একটা ছোট ভাই আছে, আর মা আছে। অনেক মনে পড়ে, অনেক ইচ্ছা করে। স্বপ্নের প্রবাস আর ভবিষ্যতের স্বপ্ন, বাক্যগুলো যেন একই সুতোয় গাঁথা। কারণ নিশ্চিত ভবিষ্যতের আশায় পরিবার পরিজন ছেড়ে একজন মানুষ পা বাড়ায় প্রবাসের পথে। ঠিক সেই সময় এই স্বপ্নকে পুঁজি করেই ফাঁদ পাতে ট্রাভেল এজেন্সি নামক শিকারীরা, যেখানে শিকারে পরিণত হয় হাজারো স্বপ্নবাজ তরুণ। একই সাথে সর্বশান্ত হয়ে পথে বসে লাখো পরিবার। দর্শক, পারভেজের মতো আরো অনেক ভুক্তভোগীর সাথে কথা বলেছি আমরা, যারা এর চেয়েও বেশি প্রতারিত হয়েছেন। সেগুলো দেখাতে চাই আপনাদেরকে। ভ্রমণ ভিসাকে কাজের ভিসা কিংবা ভিসার ক্যাটাগরি পরিবর্তন করে কাজ দিয়ে দেয়া, সেই কাজে আবার হাজার হাজার ডলার বেতন পাওয়ার মিথ্যা আশ্বাস দেয় ভুয়া রিক্রুটিং এজেন্সির নামে দালাল চক্র। যারা এসব বিষয়ে মোটামুটি ধারণা রাখেন তারা হয়তো জালে জড়ান না, কিন্তু সহজ সরল সাধারণ মানুষ প্রতিনিয়ত আটকা পড়ে এমন জালে। দালালের জালে আটকা পড়া এমন 2 ভুক্তভোগীর সাথে কথা বলবো এবার। কিশোরগঞ্জের ছেলে লিয়াকত এবং সুনামগঞ্জের নাইম। ভাগ্যের অন্বেষণে এসে ভাগ্যের পরিহাসে পড়তে হয়েছে এই 2 যুবককে। কথা ছিল ভিয়েতনাম থেকে ডেনমার্ক পাঠিয়ে দেয়া হবে। নানা তালবাহানায় সময় ক্ষেপণ করে একসময় পাঠানো হয় পাশের দেশ কম্বোডিয়ায়। সেখানে আরেক দালালের হাতে তুলে দেয়া হয় 2 জনকে। দালাল চক্র তাদের পাসপোর্ট নিয়ে যায়। কিছুদিন পর ডেনমার্কের ভিসা সহ ফেরত দেয়া হয় পাসপোর্ট 2টি। পাসপোর্ট হাতে দিয়ে ডেনমার্কের ভিসা বাবদ নেওয়া হয় আরো কয়েক লাখ টাকা। বাংলাদেশ থেকে আমাদের ভিসা হয়েছিল এন্ডোরা ই ভিসা। এন্ডোরা ই ভিসা হয়েছে, বলছে যে আপনার পারমিটও দিছিল আমাদেরকে। আমরা ফ্লাইটের জন্য বাইরে থেকে বেরিয়েছি। এটা হচ্ছে কি আমাদের ভাই আছে 3 জন, আমরা 3 জনের 3টা ভাই। কালকে একজন চলে গেছে আমাদের। ওর হচ্ছে কি 3 মাসের ভিসা হয়েছে, আর আমাদের হচ্ছে 1 মাসের ভিসা হয়েছে। এটা অন্য দেশে না, ভিয়েতনামেরই। এন্ডোরা তাহলে কোন জায়গায়? ভিয়েতনামে। মানে আপনারা টাকা দিছেন ওই দেশে যাওয়ার জন্য? বাংলাদেশ। আচ্ছা আচ্ছা। পরে তারপরে আমাদের ফ্লাইট হয়নি। ওরা বলতেছে যে স্পেনে হচ্ছে কি আপনার ট্রানজিট দিছিল। ট্রানজিট দিছিল, ওইখান থেকে পারমিশন নিছে স্পেন থেকে, কিন্তু ওই ইমিগ্রেশন কন্ট্যাক্ট নাকি করতে পারে না। একসময় ঘোর কাটে লিয়াকত আর নাইমের। এমবাসিতে না গিয়ে কোনো প্রকার কাগজপত্র জমা না করে হোটেলে বসে কিভাবে ডেনমার্কের মতো উন্নত একটি দেশের ভিসা হাতে তুলে দিল দালালরা। অনলাইনে সেই ভিসা যাচাই করতে গিয়ে দেখলেন পুরোটাই ভুয়া। ওদেরকে ডেনমার্কের ফেক স্টিকার, ফেক ভিসা দিচ্ছে 1 সপ্তাহের ভিতরে। তো আমি তো মোটামুটি বুঝতে পারছি যে ভিসাটা ফেক। কারণ ইউরোপের যে কোনো ভিসা হচ্ছে কি আমরা ইমিগ্রেশন ছাড়া, মানে আপনার হচ্ছে কি এম্বাসি ছাড়া তো কখনোই সম্ভব না। ফিঙ্গার ছাড়া বা আমরা আবেদন ছাড়া বা ভিসা খোলা ছাড়া তো কখনোই সম্ভব। ওনারা পাসপোর্ট মোবাইলে নিছে, নেওয়ার পরে 1 সপ্তাহের ভিতরে ভিসা দিয়ে দিচ্ছে, স্টিকার দিচ্ছে। তো ওটা ফেক মনে করে। তো ওই ভিসার সূত্রে ওনারা হচ্ছে গিয়া 2 দিন 4 দিন 6 দিন পাঠাবে, দিচ্ছি, আজকে হবে কালকে হবে, ভিসার পর টিকিটও দিচ্ছে।
এটা করতে 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 আজকে হচ্ছে যে আপনার এই আমাদের 1 মাস ভিসা নিয়ে গিয়া তারপরে হচ্ছে আজকে 50 দিন হয়ে গেছে ওভার এসেছে। এবার শুরু হলো আরেক নতুন খেলা। কম্বোডিয়া থেকে আবারও ভিয়েতনাম পাঠিয়ে দেয়া হলো তাদেরকে। এর মধ্যে ভ্রমণ ভিসার মেয়াদও শেষ। ইমিগ্রেশন অফিসে ধর্ণা দিয়েও কোনো সুরাহা না পেয়ে দেশে ফিরে আসার জন্য পাগল প্রায় এই 2 যুবকের চোখে এখন রাজ্যের অন্ধকার। টাকাগুলো তো শেষ, টাকাগুলো শেষ। আমাদের যে মানে বাইরেরা আছেন, আমরা যার মাধ্যমে আসছি, ওনারা বলছে যে তোমরা চলে আসো, তোমরা টাকা আমরা কমিট দিয়ে দিব। দিবে না দিবে এটা হচ্ছে দেশে যাওয়ার পরে। এখন তো দেশে যেতে হবে, এখানে থাকলে তো আরও মুসিবত হয়ে যাবে। রুহুল আমিন কাজ করছেন ভিয়েতনাম ইমিগ্রেশনে কনসালটেন্ট হিসেবে। জানালেন দালালদের এই নেটওয়ার্ক কতটা বিস্তৃত আর কিভাবে হয় মগজ ধোলাই। কেউ লোন থেকে টাকা নেয়, কেউ অথবা জায়গা বিক্রি করে। তো তাদের যে নলেজটা আছে যে বাইরের দেশে যাইবো, তাদের কথা হচ্ছে আমারে যে কোনো দেশে ফালায় দাও, আমি করতে পারবো। আর ভিয়েতনামে আপনার যখন টুরিস্টে আসে, যখন ওভার স্টে করে, এখানে পুলিশ আসলে ধরে জেলে দেয় না। এই সুযোগটা হচ্ছে দালালরা কাজে লাগায়। যেরকম ওনারা করে কি, প্রথমে হচ্ছে আপনাকে বলবো যে আগে ভিসা পরে টাকা, এই কথাটা বললা আপনার এই ফটোশপের মাধ্যমে আপনার পাসপোর্টের নাম্বার, এক্সপায়ার ডেট ইনফরমেশন দিয়া ওরা ফটোশপের মাধ্যমে একটা ভিসা তৈরি করবো, এলডি ভিসা, কোম্পানির ভিসা। করার পরে এই ছবিটা ওই ভিকটিমরে পাঠায়। পাঠানোর পরে ভিকটিম যখন দেখবো যে হ্যাঁ আমার ভিসা হয়ে গেছে, তো তখন ওরা করে কি সেম টাইমে, এখন ভিকটিমটা এরকম একটা জায়গায় পড়ে যে এ না পারে বলতে যে আমি যাবো না, উনি যদি নাও যায় ওনার টাকা দেওয়া লাগবে, ভিসা যেহেতু হয়ে গেছে, আর উনি গেলেও টাকা দেওয়া লাগবে। তো ভিকটিমের একটু প্রবলেম হয়েছে, ভিকটিম ওই ভিসাটা কখনো এম্বাসি থেকে চেক করায় না। উনি মনে করে আমার ভিসা হয়ে গেছে, আমি চলে যাবো। তো ওই সেম টাইমে ওরা করে কি, পেমেন্ট করার পরে ওরা টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করে। টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার পরে ওইটা প্রিন্ট করে এয়ারপোর্টে এরকম একটা সিচুয়েশন তৈরি করে যে উনি যে চেক করব শুধু এলডি আর ইলেকট্রনিক বা ট্যুরিজম ভিসা, এটা চেক করার মতো সময় পায় না। আর এখানে আসার পরে এই যেরকম ওই আরো সিন্ডিকেট আছে বাংলাদেশের, এদের মাধ্যমে কাজে ঢুকায়। তো ওরা করে কি, 2টা গ্রুপ থাকে। একটা গ্রুপ হচ্ছে বাংলাদেশ থেকে ভিকটিম গুলারে ভিয়েতনামে পাঠানো, আর আরেকটা গ্রুপ হচ্ছে এয়ারপোর্ট থেকে রিসিভ করে এদের নিজের বাসায় রাখে। ওরা বাসা 2-1টা রুম সব ভাড়া নেয়, এই 4 দিন 5 দিন ওদের কাছেই রাখে, তারপরে ওদের কাজের ওই জায়গায় পাঠায়। ভিয়েতনামের সীমান্ত ঘেঁষা অন্যান্য রাষ্ট্রে কারো অবৈধ অনুপ্রবেশ কি খুব সহজ, নাকি এতে প্রাণের সংশয় রয়েছে? এখান থেকে কম্বোডিয়া বর্ডার ক্রস করে ওইখান থেকে থাইল্যান্ড নেয়। থাইল্যান্ডে যাওয়ার পরে আত্মসমর্পণ করে অথবা বর্ডার গার্ড ধরার পরে জেলে পাঠায়। তো জেলে পাঠানোর পরে এই লোকগুলা আদৌ কি বাংলাদেশে গেছে নাকি যায় নাই, এটা আমার জানা মতে নাই। ওয়ার্ক পারমিট কিংবা টিআরসি করে দেওয়ার লোভ দেখিয়ে ভিয়েতনাম নিয়ে আসা, তারপর নানা তালবাহানায় সেই ভ্রমণ ভিসার মেয়াদও উত্তীর্ণ হয়ে যাওয়া। এরপরের গল্পটা শুধুই প্রতারণার, যে প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছেন হাজারো বাংলাদেশি। ভ্রমণ ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কাজের ভিসায় পরিবর্তন হয় না, উপরন্তু মেয়াদ উত্তীর্ণ ভিসা নবায়ন কিংবা এক্সিট পারমিট পাওয়া যায় না। তখন এক প্রকার জিম্মি হয়ে পড়েন ভুক্তভোগী। দেশে ফিরে আসার সুযোগ না থাকায় চাপ দিতে থাকেন এজেন্টকে। এবার শুরু হয় অবৈধ উপায়ে পার্শ্ববর্তী দেশে পাঠিয়ে দেওয়ার নামে নতুন করে অর্থ হাতিয়ে নেয়ার খেলা। কোনো রকমে সরিয়ে দিতে পারলে বাড়তি টাকা যেমন পায় দালাল চক্র, অন্যদিকে থেমে যায় ভুক্তভোগীর চাপ। ইমিগ্রেশন কনসালটেন্ট রুহুল আমিনের সাথে আলাপ করাকালীন এমন আরেক ভুক্তভোগীর ফোন আসে ক্রাইম ইনভেস্টিগেশন টিমের কাছে। মোটা দাগে একটি বিষয় আমাদের নজরে পড়ল, যারাই কাজের ভিসার নামে ভ্রমণ ভিসায় ভিয়েতনাম আসছেন তাদের সবার হাতেই কিন্তু বিএমইটি থেকে ইস্যু করা ম্যান পাওয়ার কার্ড। একে তো বাংলাদেশ ভিয়েতনাম মধ্যকার কোনো শ্রমিক বিনিময় চুক্তি নেই, তার উপর এগুলো পরিষ্কার ভ্রমণ ভিসা। তাহলে ম্যান পাওয়ার কার্ড দিচ্ছে কারা? প্রশ্নের উত্তর খুঁজতে ক্রাইম ইনভেস্টিগেশনের আরেকটি দল এবার বিএমইটি কার্যালয়ে। তবে বিএমইটিতে যাওয়ার পর ভিয়েতনামের ভিজিট ভিসার অনুকূলে প্রতারণাপূর্বক ম্যান পাওয়ার কার্ড ইস্যু করার বিষয় নিয়ে অনুসন্ধান করছে আমাদের টিম। এমন খবর পেয়ে কর্মকর্তারা যেন মুখে কলুপ আটেন। এক পর্যায়ে মহাপরিচালকের কাছে জানতে চাওয়ার পরামর্শ দিলেন অন্যান্য কর্মকর্তারা। দীর্ঘক্ষণ অপেক্ষায় রেখেও অনুসন্ধানী দলের ক্যামেরার মুখোমুখি হলেন না মহাপরিচালক সালেহ আহমদ মুজাফফর। এক পর্যায়ে টিমকে পাশ কাটিয়ে বের হয়ে গেলেন কার্যালয় থেকে। একাধিকবার ফোনে চেষ্টা করেও পাওয়া গেল না তাকে। তাহলে কি এই চক্রগুলোকে পরোক্ষভাবে সহায়তা করছে বিএমইটি? না হলে ম্যান পাওয়ার কার্ড আসে কোথা থেকে? আর ক্যামেরার সামনে কথা বলতেই বা এত তালবাহানা কেন?
বাংলাদেশের সাথে ভিয়েতনাম সরকারের কার্যত কোনো প্রকার শ্রম বিনিময় চুক্তি নেই, তবুও ভুয়া কোম্পানি, জাল পারমিট আর মিথ্যা টিআরসির আশ্বাসের রমরমা বিজ্ঞাপনের সয়লাভ সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া সয়লাভ ভিয়েতনামের কাজের ভিসার বিজ্ঞাপনে। সেখানে দক্ষ অদক্ষ শ্রমিকের বেতন অর্ধ লক্ষ থেকে লক্ষাধিক টাকা হাঁকানো হচ্ছে, অথচ এই সবই ভুয়া। যে দেশে কাজের ভিসা পাওয়ারই কোনো সুযোগ নেই, সেই দেশে শ্রম রপ্তানি ট্রাভেল এজেন্সির কত বড় মিথ্যাচার তা আর বলতে হবে না আশা করি। আবারও ফিরতে চাই 2020 সালে। দর্শক, মনে করে দেখুন, সরকারি সহায়তায় দেশে ফিরে আসা ভুক্তভোগীরা দাবি তুলেছিলেন প্রতারক ট্রাভেল এবং রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে। আমরা বিএমইটি কার্ডগুলো করে গিয়েছিলাম। এই বিএমইটি কার্ডগুলো কিভাবে এই ট্যুরিস্টের ভিসার মাধ্যমে আমরা গেছি, এটা সুষ্ঠু বিচার করুন। এখানে কি বড় বড় পর্যায়ের লোকদের কি এখানে হাত আছে, নাকি বাইরা রিক্রুটিং এজেন্সিগুলো কিভাবে এত সাহস করে? এই ঘটনার পর নড়েচড়ে বসেছিল আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সব দপ্তর। তৈরি করা হয়েছিল একটি তালিকা, যেই তালিকায় নাম এসেছিল মাম অ্যান্ড মাম ওভারসিজ, আফিফ ইন্টারন্যাশনাল, ইস্তেমা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, সন্ধানী ওভারসিজ, এ ঝর্ণা ট্রেড ইন্টারন্যাশনাল, মুন এয়ার ইন্টারন্যাশনাল, এসকে গ্লোবাল ওভারসিজ নামের প্রতিষ্ঠানগুলো। দালাল চক্র ভিয়েতনামে বাংলাদেশের বিভিন্ন লোকজনের ব্যবসায়িক উদ্যোক্তা হিসাবে কাজ করার সুযোগ রয়েছে বলে তারা এই বাংলাদেশি এজেন্টদেরকে বলে। স্থানীয় দালালদের মাধ্যমে প্রতি মাসে কমপক্ষে $500 বা বাংলাদেশি টাকায় 40 থেকে 50,000 টাকা ভিয়েতনামে অবস্থিত বিভিন্ন ইলেকট্রনিক্স কোম্পানি, বিশেষ করে মোবাইল কোম্পানিতে চাকরি করার সুযোগ আছে বলে প্রলোভন দেখায়। উক্ত প্রলোভনে সহজেই প্রলুব্ধ হয়ে আমাদের বিভিন্ন লোকজন ভিয়েতনাম গমনে আগ্রহ প্রকাশ করে এবং প্রতি ব্যক্তির কাছ থেকে সর্বমোট আনুমানিক প্রায় 4 লক্ষ করে টাকা এজন্য নেওয়া হয়। আর্থিক জরিমানা সহ কিছু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয় সে সময়। তবে থেমে নেই সেই চক্রটি। এখনো বহাল তবিয়তে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে এজেন্সিগুলো। কেউ নাম পরিবর্তন করেছে, কেউ বা স্থান, কেউ আবার একই নাম এবং স্থানে বসে চালিয়ে যাচ্ছেন কার্যক্রম। মুন এয়ার ইন্টারন্যাশনাল 2020 সালে ভিয়েতনামে ভুয়া কাজের ভিসায় লোক পাঠানো এজেন্সিগুলোর একটি। ক্রাইম ইনভেস্টিগেশন টিম এবার মুন এয়ার ইন্টারন্যাশনালের অফিসে। কথা বলার এক পর্যায়ে সব স্বীকার করে নিলেও এখন আর ভিয়েতনামে লোক পাঠানোর কাজ করেন না বলে জানালেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। বাংলাদেশের সাথে ভিয়েতনামের কোনো চুক্তিপত্র আছে কিনা এই ব্যাপারে আমরা ঠিক জানা নেই। লাইসেন্সের আন্ডার আসলে দুটো পার্ট। আচ্ছা, একটা পার্ট হচ্ছে এয়ার টিকিটিং, আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার রিক্রুটিং বলা হয়। দুটা পার্ট। তো রিক্রুটিংটা আমাদের কর্ণধার অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা এখন আমরা স্থগিত করে রাখা হয়েছে, আর যেটা এয়ার টিকিট সেটা আমরা ব্যবহার করতেছি। ভ্রমণ ভিসাকে কাজের ভিসায় রূপান্তরের কোনো আইন নেই দেশটির। আবার বাংলাদেশিদের জন্য সরাসরি কাজের ভিসাও ইস্যু হয় না। তাই লম্বা বেতনের হাতছানির বিজ্ঞাপনের এমন পসরায় আকৃষ্ট না হওয়ার আহ্বান ট্রাভেল এজেন্সি মালিকদের শীর্ষ সংগঠন বায়রা। এজেন্সি কোনোদিন ভিজিট ভিসায় লোক পাঠানোর নিয়ম নাই এবং বিধিসম্মত নয়, আইনসম্মত নয়। সুতরাং কোনো রিক্রুটিং এজেন্সির নামে যদি যেতে অভিযোগ থাকে যে ভিজিট ভিসায় পাঠিয়ে ওয়ার্কার ভিসা বলে চালিয়ে লোকজনকে প্রতারণা করছে, বিষয়টি ডেফিনেটলি এটা অপরাধ এবং এই বিষয়ে যদি আপনাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকে এটা বাইরেকেও জানাতে পারেন, মন্ত্রণালয়কে জানাতে পারেন এবং তারা যথাযথ ব্যবস্থা নেবে। দর্শক, জীবিকার অন্বেষণে ভিটেমাটি বিক্রি করা টাকা দালালের হাতে তুলে দেওয়ার আগে অন্তত 10 বার ভাবুন, না হলে জীবিকার বদলে পুরো জীবনটাই বিভীষিকাময় কালো অন্ধকারে ছেয়ে যেতে পারে। অবৈধ উপায়ে প্রবাস যাত্রায়ও পা বাড়াবেন না, কারণ এতে জীবনটাই হারানোর ঝুঁকি পদে পদে। এই আহ্বান রেখে বরাবরের মতো যেতে যেতে বলি, আপনার আশেপাশে ঘটে যাওয়া অপরাধের তথ্য আমাদেরকে জানান, আর অপেক্ষায় থাকুন অপরাধীকে বিচার আর বিবেকের মাঝখানে ঝুলিয়ে দিতে নতুন কোনো ঘটনা নিয়ে আবারও হাজির হবে ক্রাইম ইনভেস্টিগেশন টিম।